Hello guys, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি আপনারা ভালো আছেন। নববর্ষের শুভেচ্ছা। তো প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সামনে নতুন আরো একটি সি প্লাস প্লাস টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকে সি প্লাস প্লাস টিউটোরিয়ালটিতে আমরা দেখব হচ্ছে কিভাবে হচ্ছে আপনি ভাগফল এবং ভাগশেষ বের করবেন একটি সি প্লাস প্লাস কোডিং এর মাধ্যমে। ভাগফল এবং ভাগশেষ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে দেখাচ্ছি আমি। তারপর হচ্ছে যে এখানে হচ্ছে যে 3 ডিভাইড বাই 2, আচ্ছা এটা তো না, আমি আপনাদেরকে ওয়ার্ডে দেখাই তাহলে সুবিধা হবে। ওয়ার্ড ওকে। সো এখান থেকে হচ্ছে ড্র থেকে পেন্সিল। ওকে, সো সাপোজ ধরেন হচ্ছে আপনার এখানে আছে হচ্ছে 2 ডিভাইড বাই হচ্ছে 5, ঠিক আছে। সো এইটাকে আমরা কি লিখতে পারি, 2 দুইবার যাবে, রাইট, 4 আর এখানে কত থাকে 1। তো আমাদেরকে বলা হয়েছে যে এটা হচ্ছে ডিভাইডেন্ট, মানে যেটা দিয়ে ভাগ করব আমরা, যেটা ভাগ হবে ডিভাইডেন্ট। এটা হচ্ছে ডিভাইজার, যেটা ভাগ করে। সরি, আমার হাতের লেখার জন্য অ্যাকচুয়ালি মাউস দিয়ে করতে হচ্ছে, সেই কারণ হচ্ছে এটা হচ্ছে আলটিমেটলি রিমাইন্ডার। আর এটা হচ্ছে কোশেন্ট। ওকে, কোশেন্ট, ইউ টি আই ই এন টি, কোশেন্ট। তো এখানে কি বোঝানো হচ্ছে, যে এখানে বোঝানো হচ্ছে যে আপনার যেটাকে বলা হচ্ছে এই যে আমরা হচ্ছে এই দুইটা জিনিস বের করবো। ফার্স্ট হচ্ছে এই ডিভাইডেন্টটা বের করবো। এই ডিভাইডেন্টটা বের করবো আমরা, এই যে ডিভাইডেন্টটা বের করতে হবে। এই ডিভাইডেন্টটা বের করার পরে হচ্ছে কোশেন্ট এবং রিমাইন্ডার হচ্ছে আমরা আউটপুট হিসেবে দেখতে পারবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। শুরুতে হচ্ছে কোড ব্লকসটি ওপেন করে নিই। ওকে, ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, কনসোল অ্যাপ্লিকেশন সি প্লাস প্লাস। আজকে আমরা শিখবো হচ্ছে ফাইন্ড কোশিয়েন্ট এন্ড রিমাইন্ডার। ওকে, সোর্সেস সিপিপি ফাইল। ওকে, তো শুরুতে লিখি ইনক্লুড। আগের দিন আমরা কি শিখেছিলাম, bits স্ল্যাশ হচ্ছে std ++.h। ওকে, তারপর কি লিখতে হবে আমাদের, তারপর লিখতে হবে যে ইউজিং নেমস্পেস std স্ট্যান্ডার্ড ইন্টিজার মেইন ফাংশন। ওকে, মেইন ফাংশন, তারপর হচ্ছে মেইন ফাংশনের ভিতরে গেলাম। তো এখন আমাদের ইন্টিজার কয়টা হবে, ইন্টিজার হবে ডিভাইডেন্ট, কোশেন্ট, সবগুলোই তো ইন্টিজার, রাইট, সবগুলো ইন্টিজার। কোশেন্ট এবং রিমাইন্ডার। ওকে,
রিমাইন্ডার, তারপর হচ্ছে এখন সি আউট আমরা কি দেখব, তো সেটা, তো এখন আমরা এখানে দেখব হচ্ছে এন্টার নাম্বার, এন্টার ডিভাইডেন্ড ফার্স্ট, রাইট, যে কোনটা দিয়ে ভাগ করব, কোনটা ভাগ হবে, এন্টার ডিভাইডেন্ড, তো তারপর ক্লোজ, তারপর সেমিকোলন, তারপর এখন ইনপুট দিতে হবে, রাইট, ও যেহেতু আউটপুট দিয়েছে এখন আমার ইনপুট দিতে হবে কি, ডিভাইডেন্ড, ওকে। তারপর আবার সি আউটে কি এখন কি দিতে হবে, এখন হচ্ছে এন্টার ডিভাইজার, যেটা ভাগ করবে অ্যাকচুয়ালি, ডিভাইজার, ওকে, ডিভাইজার। তারপর কি সিন আমরা কি দিব, সিনে দিব হচ্ছে, সিনে হচ্ছে ডিভাইজার, রাইট, ডিভাইজার, ওকে। তো এখন কোশ্চেনটা আমাদের মানে আমাদের যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা কি হবে তাহলে, কোশ্চেন ইজ ইকুয়াল টু ডিভাইডেন্ড বাই ডিভাইজার, রাইট, ডিভাইজার, ওকে। সো তারপর হচ্ছে রিমাইন্ডার, তাহলে রিমাইন্ডার কি, রিমাইন্ডার আসলে কি, রিমাইন্ডারটা হচ্ছে ডিভাইডেন্ড আর ডিভাইজারের পার্সেন্টেজ, পার্সেন্টেজ যেটাকে বলে পার্সেন্টেজ। তো এখন সি আউট আমরা কি দেখব, সি আউট হচ্ছে আমরা দেখব হচ্ছে quotient equal to quotient end line, পরের লাইনে আসবে, অনলাইনে আসার পরে সি আউট, আবার এখন কি দেখাবে, এখন দেখাবে হচ্ছে রিমাইন্ডার ইজ ইকুয়াল টু রিমাইন্ডার ক্লোজ, তারপর হচ্ছে রিটার্ন। তো এখন আমরা কম্পাইল করি, ওকে, কোনো সমস্যা নেই। তো ডিভাইডেন্ড দেখেন আমার শুরুতে আমি লাইন বাই লাইন বলি। তো শুরুতে আমরা হচ্ছে ফার্স্টে তো এই তিনটা তো ইউনিভার্সাল লেখা লাগে, তো লিখলাম ইনক্লুড বিএটি বিটস ফ্ল্যাশ স্ট্যান্ডার্ড C++.h হেডার ফাইল, তারপর ইউজিং নেমস্পেস std int main, তারপর দেখেন এখানে ইন্টিজার নিলাম কয়টা, আমাদের যে কয়টা লাগবে, ডিভাইজার, ডিভাইডেন্ড, কোশ্চেন, রিমাইন্ডার, চারটা জিনিস লাগবে, তো চারটা ভেরিয়েবল নিলাম। তারপর সি আউটটা এখন দেখেন, সি আউটটা যখন আমি ইন্টার ডিভাইডেন্ড দিয়েছি সে কিন্তু আমার কাছে একটা ইনপুট চাচ্ছে, রাইট, তো ইনপুট দিলাম 6, 6 দেওয়ার পরে দেখেন সে এখন আবার ইনপুট দিলাম যখন 6, সে 6 নেওয়ার পরে সে 6টা কিন্তু শো করেছে, এই সিন এর কাজটা কি 6টা শো করা, রাইট। এখন আমরা সি আউট যখন দিয়েছি তখন দেখাচ্ছে ডিভাইজার কত দ্বারা ভাগ করব অ্যাকচুয়ালি। সো আমি এখন এখানে লিখি যে আমি 5 দ্বারা ভাগ করব, সেফ 5 দ্বারা ভাগ করব। তো এখন 5 দ্বারা যখন আমি দিব, যে 5 কিন্তু চলে আসছে, সিন ডিভাইজার 5। এখন কোশ্চেনটা বলছে কি ডিভাইডেন্ড, মানে উপরে হবে 6/5, রাইট, 6/5 আর নিচে হচ্ছে রিমাইন্ডার ডিভাইডেন্ড পার্সেন্টেজ ডিভাইজার। এখন সি আউটে কি হয়, তো আমরা এখন এন্টার দিলে দেখেন এখানে কি হচ্ছে, কোশ্চেন ইজ ইকুয়াল টু 1, এই যে কোশ্চেন ইজ ইকুয়াল টু আবার কোশ্চেনটার মান 1, তারপর পরের লাইনে গিয়ে সি আউট রিমাইন্ডারও কি 1 দেখাচ্ছে, রাইট। তো এটা আমি আবার আপনাদেরকে দেখাই, মানে এখানে কাজটা কি হয়েছে সেটা আমি আবার আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। ওকে, তো ড্র থেকে, ওকে, তো এখানে হচ্ছে এই যে দেখেন এখানে কত 6/5, রাইট, মানে 6 কে 5 দ্বারা ভাগ করতে হবে। তো এখন এখানে আমি 6 লিখলাম, লেখার পরে 5 6 ঘরে কয়বার যায়, একবার যায়, রাইট, আমরা জানি 5
5 5। আবার এখানে যখন আমি 1 দিলাম রিমাইন্ডার, তো এটা আমার কোয়েশ্চেন্ট, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন্ট আর এটা হচ্ছে আমার রিমাইন্ডার। এই যে কোয়েশ্চেন্ট আর রিমাইন্ডার। আর রিমাইন্ডারটা কিভাবে আসছে, তো আমি যদি এখানে এখন একটা পয়েন্ট দিই, পয়েন্ট দিলে এখানে কি শূন্য চলে আসে, রাইট? শূন্য আসলে এখানে 2, রাইট? 2 আসলে এখানে 10 10 0। ওকে, এটা যখন 0 আসে তো 1.2 ইন্টু 5 যখন আপনি করবেন তখন কত আসে? 10। এটার জন্য উঠে যায় 10, 10 থেকে হয় না, তো এখানে 5 5 আর এখানে 6, রাইট? কিভাবে আসলে এটা আবার আমরা দেখি 1/2 ইন্টু 5, রাইট? টু 5। এটাকে যখন হচ্ছে আমরা সমান সমান দিয়ে 1/2 মানে কি, 1/2 মানে হচ্ছে এটাও যদি উঠে যায় 10, রাইট? 10 ইন্টু 5 যখন এটা হয় তখন এটা কাটলে 2, এটা কাটলে 6, রাইট? তো এই যে আলটিমেটলি কিন্তু 6টা চলে আসে, রাইট? 6টা কিন্তু চলে আসছে। তো আশা করি আপনারা প্রোগ্রামটি বুঝতে পেরেছেন। আর প্রোগ্রামটি না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা প্র্যাকটিস করে কমেন্টে আপনাদের সোর্স কোডটা আমার সাথে শেয়ার করতে পারেন। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। তো আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন আরো একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।